সময় মতন ঋণ পরিশোধ করতে না পারায় ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারের ১০৬ কোটি টাকার ঋণ খেলাপি হিসেবে দেখাতে সোনালী ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য সোনালী ব্যাংককে আগামী ২২ আগস্টের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোনালী ব্যাংক জানায়, এ বিষয়ে ওরিয়নকে লিখিত চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে, অন্যথায় ওরিয়নের এ ঋণকে খেলাপি করা হবে। মেয়র হানি ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ ব্যয় বাবদ ব্রিজ ফাইন্যান্সিংয়ের আওতায় সোনালী ব্যাংক থেকে ঋণ নেয় ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। কিন্তু সময়মতো ঋণ পরিশোধ না করায় ২০২৩-এর ৩১শে ডিসেম্বর পর্যন্ত সুদে আসলে ঋণের পরিমাণ দাঁড়ায় ১০৬ কোটি টাকা। তাগিদ দেয়া হলেও বারবার সময় নিয়ে তা পরিশোধ করেনি ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারের বকেয়া ঋণ গত বছরের ডিসেম্বর পর্যন্ত কুঋণ হিসেবে শ্রেণীবদ্ধ ছিল। কোম্পানিটি তখন পর্যন্ত ৪টি কিস্তি পরিশোধ করতে পারেনি। এমন পরিস্থিতিতে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারকে খেলাপি হিসেবে দেখাতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২২ আগস্টের মধ্যে ঋণের যথাযথ শ্রেণী বিভাগ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, সময়মতো ঋণ পরিশোধ না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারা ডিফল্ট করছে বাংলাদেশ ব্যাংক থেকে একটা চিঠি দিয়েছে আমাদেরকে। আমরা তাদেরকে অ্যাকর্ডিংলি টেলিফোনে জানানো হয়েছে ডিপার্টমেন্ট থেকে, এবং চিঠিও দেওয়া হয়েছে, নোটিশও করা হয়েছে এই সময়ের মধ্যে তাদের উপর বিরামটা দিয়ে দেওয়ার জন্য। যদি না দেয় তাহলে আমরা অ্যাকর্ডিংলি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আমাদের ব্যবস্থা নেব। বাংলাদেশ ব্যাংক তাদেরকে ২২ তারিখ মতো সময় দেওয়া হয়েছে, তো এর মধ্যে না দিলে ২২ তারিখের মধ্যে আমরা জানাই দেবো বাংলাদেশ ব্যাংকের সেই মোতাবেক ব্যবস্থা নিয়ে। বাংলাদেশ ব্যাংক বলছে, ১১ জুলাই পর্যন্ত ওরিয়ন ১৫ কোটি টাকার বেশি পরিশোধের জন্য ১৫টি চেক দিয়েছে। চেকগুলো এখন পর্যন্ত ক্যাশ করা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিমকে ফোন দেয়া হলে তা বন্ধ পাওয়া যায়। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মোবাইলে SMS দেওয়া হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। পরে তেজগাঁও ওরিয়ন হাউসে গিয়েও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।